স্বপ্ন যাদের রাজশাহী ইউনিভার্সিটি ল সমস্যা আছে, সমস্যা হইলো যে ল এবং ইংলিশ পাওয়ার জন্য না রিটেন টেস্টে বসতে হবে, এটা মাস্ট। রিটেন তোমার 50 মার্কের এক্স্যাক্টলি হয়ে থাকে, আর সেখানে 25 মার্কের প্যাসেজ সলভিং আসে, আর 25 মার্কের একটা এসে রাইটিং আছে, ঠিক আছে? তো এটা কিন্তু মাস্ট বসতেই হবে। মানে মোটামুটি বিসিএস এর মতো একটা স্ট্যান্ডার্ড এখানে করে ফেলাইছে, খুব একটা খারাপ ব্যাপার না। তাহলে ল যারা চাও, ল কিভাবে পাইতে পারো, কোন কোন কন্ডিশন লাগবে, এই কন্ডিশন মেনে যদি আজকে থেকে আগানো শুরু করো, তাহলে আমরা বিশ্বাস করি যে তুমি ল ক্র্যাক করতে পারবা। তুমি জানো রাবির ল কিন্তু আসলে সর্বসেরা বলা হয়, এবং রাবির ল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেশি হয়। তার কারণ হইলো যে রাজশাহী ইউনিভার্সিটির যে সিলেবাসটা, বুঝছো, ওই সিলেবাস টোটালি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য যে পরীক্ষাটা নেওয়া হয়, প্রিলি পরীক্ষা বা রিটেন পরীক্ষা, সেই সিলেবাসের আদলে সাজানো। এই জন্য এখান থেকে ম্যাজিস্ট্রেট আসলে সবচেয়ে বেশি হয়। একটা গোপন তথ্য ফাঁস করে দিলাম। নাও এখন চলো, এই ল আছে কোথায়, এটা আছে হলো রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের মধ্যে। এই মানে হলো আর্টস ইউনিট, তোমরা সবাই জানো। সায়েন্স আর কমার্স সবাই এখানে কিন্তু পরীক্ষা দিতে পারো, যার যেটা ইচ্ছা আর কি। তো এখানে ল সাবজেক্ট আছে, এবং ল সাবজেক্টের জন্য তারা কিছু কন্ডিশন দিয়ে দিছে। কন্ডিশনগুলো আমরা একটু জানার চেষ্টা করব। চলো, কি বলতেছে তারা এখানে, দেখো তো। ল সাবজেক্টের জন্য বলতেছে, দেখো তোমার কোশ্চিন থাকবে 80টা, 24টা হলো বাংলা, 28টা হলো ইংলিশ, 24টা হলো জিকে। এই 80টা কোশ্চেন থাকবে, 100 মার্ক। তাহলে প্রতিটা কোশ্চেনের মার্ক হলো 1.25 করে, 60 মিনিট টাইম। এটা তারা রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আসলে বলতেছে এক্সামের ভ্যালুয়েশন। এবং এখানে তারা একটা শর্ত দিয়েছে। কি শর্ত বলো তো? তুমি যদি ল পেতে চাও, তাহলে 50 মার্কের এখানে রিটেন টেস্টে বসতে হবে। আমি হয়তো তোমাকে বুঝাইতে পারি না, আমি তোমাকে বলতেছি, চলো একটু বোঝানোর চেষ্টা করি। তারা কি বলছে দেখো তো। ইংরেজি বিভাগের জন্য এবং লর জন্য বলছে যে যে এমসিকিউ পরীক্ষাটা তোমাদের প্রথমে হবে, মানে 80টা এমসিকিউর যে 100 মার্ক, তাই তো? এই যে পরীক্ষা তোমাদের হবে, এর মধ্যে ইংলিশ অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 1500 জন আইন এবং ভূমি প্রশাসনের জন্য এমসিকিউ পরীক্ষায় বাংলা ইংলিশে উভয় অংশে 45% মার্ক পাইতে হবে। এর মধ্যে 1500 জনকে আমরা পরীক্ষা দিতে দিব। তার মানে কি বলছে বলতো? বলছে যে তুমি যে বাংলা ইংলিশ জিকেতে বসবা না, বাংলা হলো 24টা, ইংলিশ হলো 28টা কোশ্চিন, জিকে হলো 24টা কোশ্চিন, তার মধ্যে বাংলা এবং ইংলিশের মধ্যে তোমার মিনিমাম 45% করে মার্ক পাইতে হবে। এটা ক্যারি করতেই হবে। মানে বাংলা এমসিকিউ এবং ইংলিশ এমসিকিউতে 45% মার্ক ক্যারি করতে হবে। এবং যারা 45% মার্ক ক্যারি করতে পারবা, তাদের মধ্যে টপ 1500 জন, কতজন বলো তো? টপ 1500 জন তোমরা রিটেন পরীক্ষায় বসতে পারবা বা লিখিত পরীক্ষায় বসতে পারবা। এই যে লিখিত পরীক্ষায় বসলা, ধরো তোমার এমসিকিউ এর মার্ক হলো 70, ঠিক আছে? এবার লিখিত পরীক্ষা কত মার্কের হইলো বলো তো? 50 মার্কের। 50 এর মধ্যে কত পাইলা? ধরো 50 এর মধ্যে তুমি পাইলা হলো 30, 30 না, ধরো পাইলা হলো 35, সাপোজ 35, 35, তাহলে কত হইলো? 105 এর মতো হইলো। 70, 30, 100, 105 এর মতো হইলো। এই যে 105, তোমাদের আবার ইংলিশ এবং লর জন্য আলাদা করে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ওকে, ওর মধ্যে যারা টপ আছো, লর জন্য মেবি তোমার 120টার মতো সিট আছে বা 150টার মতো, সব মিলাই তারা কিন্তু ল সাবজেক্ট এবং ইংলিশ সাবজেক্ট গুলো পেয়ে যাবা। এখন এখানে একটা কোশ্চেন আছে যে ভাইয়া, সাপোজ ধরেন আমার মেরিট আসলো 300, ওকে, এখন আমি রিটেন পরীক্ষায় বসবো না, তাহলে কি আমি আর অন্য কোনো সাবজেক্ট পাবো না? রিটেন কি আগে না? এমসিকিউ পরীক্ষা দিয়ে টিকার পর মেরিট হইলো তোমার 300, তুমি এই তারপর এখানে যেই তোমার রিকোয়ারমেন্ট গুলো আছে, রিকোয়ারমেন্ট তুমি ফুলফিল করতে পারছো, তাই না? পারছো। এখন তোমার যদি ইচ্ছা হয়, তুমি রিটেনে যদি বসো, তাহলে রিটেনে যে মার্কটা পাবা, এমসিকিউ এর মার্ক যোগ করে আলাদা একটা মেরিট দিবে। ওই মেরিট নিয়ে তুমি কিন্তু ল বা ইংলিশ সাবজেক্ট পেতে পারো। আর তুমি যদি রিটেন টেস্টে না বসতে চাও, তোমার 300 মিনিটের মধ্যে যেহেতু চলে আসে, তুমি বাকি সব সাবজেক্ট পাবা, কোনো ইস্যু কিন্তু এখানে আসলে নাই। আবার ধরো তুমি রিটেন টেস্টে বসে রিটেনে ফেল করলা, করতেই পারো, তাহলে কোনো সমস্যা নাই। ল বা ইংলিশ সাবজেক্টে তুমি আসলে রিকোয়ারমেন্ট হবে না, ল বা ইংলিশ সাবজেক্টে পাবো না, তাই না? এছাড়াও বাকি যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কিন্তু তুমি অনায়াসে পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাই স্বপ্ন যাদের ল, আগে থেকে রিটেনের জন্য প্রস্তুতি নিয়ে রাখো, রিটেনের জন্য বসতে হবে। এবং তুমি জেনে থাকবা, আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটি ফাউন্ডেশন ব্যাচটা, এটা 3টা বই সহ তোমার বাসায় কুরিয়ার করে আমরা পাঠাই দিব। ওকে, এবং এই ব্যাচে কিন্তু আমরা রাবির জন্য স্পেসিফিক রিটেনও করাবো, এবং রাবি স্ট্যান্ডার্ড যা যা প্রয়োজন বাংলা ইংলিশ শিখে সবগুলো তোমার কিন্তু এখানে করানো হবে। তাহলে রাবি ব্যাচটা কি বলতো? এখানে কিন্তু বাংলা ইংলিশ জিকে ক্লাসটা তোমাদের করানো হইতেছে। নাম্বার 1 কথাবার্তা, নাম্বার 2 কি বলতো? নাম্বার 2 হইলো, এবং এখানে আমরা 3টা বই তোমার বাসায় কুরিয়ার করে পাঠাচ্ছি। সবগুলো ক্লাস আমরা নিজেরা নিব, আমাদের উইলার্নেটের
প্ল্যাটফর্মের ফ্যামিলি থেকে টিচার যারা আছে তারা নিবে। আমি তো অবশ্যই ইংলিশ ক্লাস নিব, এটা বলার কোনো অপেক্ষা রাখি না। প্রতিটা ক্লাসে আলাদা পরীক্ষা, মুখস্থ আইটেম, বই থেকে আলাদা পরীক্ষা, এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস, অক্সিজেন সেশনে ফ্রি অ্যাক্সেস, এগুলো সব পেয়ে যাবো। অর্থাৎ রাবির আগ পর্যন্ত আমাদের দায়িত্ব। তোমরা কিন্তু জানো রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম হবে হলো 16 তারিখে, জানুয়ারি মাসের 16 তারিখে। হাতে এখনো 3 থেকে 4 মাস আছে। 3 থেকে 4 মাসে বিশ্ব স্বাধীন করা যায়। হ্যাঁ, বিশ্ব তোমার শুদ্ধ করে দেওয়া যায় বা বিশ্ব জয় করা যায়। তাহলে তুমি কেন পারবে না? আজকে থেকে গুছাও। যদি মনে করো 4 মাস আছে, 2 মাস পর শুরু করব, তাহলে কপালে দুঃখ নাই, কপালে প্রচুর সুখ আছে। এতটা সুখ আছে যে রাজশাহী ইউনিভার্সিটি মিস হয়ে যাবে। ওকে, এবং রাবিতে কিন্তু জিপি এর উপর কোনো মার্ক নাই। ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার কারো ক্ষেত্রেই কোনো রকম এক্সট্রা মার্ক কেটে নিবে না। এটা হলো বড় সুবিধা। তাই রাবি লয় তুমি সবচেয়ে ভালো ক্র্যাক করতে পারবে, বাকিগুলোতে ঝামেলা। এখানে জিপি এর তেমন কোনো কন্ডিশন নাই, বাট চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু হাজার হাজার কন্ডিশন, মহা সমস্যা, তাই না? তো ভর্তি হতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা ডেসক্রিপশন বক্স চেক করো বা ফেসবুক পেজে নক দাও। নক দিয়ে আমার থেকে বিস্তারিত জেনে নাও। আমাদের আরো ব্যাচ আছে, ঢাবি ফাউন্ডেশন ব্যাচ। এটা একটু বলি, ফার্স্ট টাইমের যারা আছো ঢাবি ব্যাচে ভর্তি হইলে ঢাবি সহ এখানে সব ভার্সিটি কোর্সের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। একদম সহজ কথা, তাই না? সেকেন্ড টাইম কোর্সে সব ভার্সিটি এখানে ফ্রি অ্যাক্সেস পাবো, সবগুলো কমপ্লিট করানো হবে 3টা বই সহ। বিস্তারিত জানতে চাইলে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, ইংলিশ কোর্স আছে। তাহলে কি করতে হবে বলো? এই নম্বরে কিন্তু আমাকে নক দিতে হবে। নক দিলেই হবে, দেন আমরা তোমাকে ব্যাচে অ্যাড করে নিয়ে সব বিস্তারিত বুঝিয়ে দিব। আমাদের সাকসেস রেট, ডেমো ক্লাস, তুমি যা চাও সব এখানে পাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।